আল্লাহর কসম কেটে বলি, যদি সামান্য বিবেক কারো থাকে, সে কখনো এই আর্জেন্টিনাকে সাপোর্ট করতে পারে না, মেসিকে সাপোর্ট করতে পারে না। আমরা অবাক হই, আমাদের তরুণেরা, আমাদের শিক্ষিত ছেলেরা মেসিকে মুসার সাথে মিলিয়ে বিভিন্ন কথা বলছে। প্রিয় ভাইয়েরা, আপনার ক্রয়কৃত সেই জার্সির অর্থ আর্জেন্টিনা হয়ে ইসরায়েলে পুচ্ছে, ইসরায়েল থেকে সেটা বোমা হয়ে ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপর সেটা নিপতিত হচ্ছে। ফুটবল উন্মাদনা কি ভয়ঙ্কর, কি জঘন্য, তাই না? কুমিল্লাতে একটা মানুষকে হত্যা করলো কেন? সে আর্জেন্টিনা সাপোর্ট করে না, এই জন্য। কি অবাক কাণ্ড! আচ্ছা, আর্জেন্টিনা কারা? কেন তাদেরকে সাপোর্ট না করার কারণে হত্যা করে ফেলতে হবে? আপনি কি জানেন? কাদের পক্ষাবলম্বন করছেন, কার জন্য পাগল হচ্ছেন? আমরা অবাক হচ্ছি। ঢাকার অলিতে গলিতে রাস্তায়, ঢাকার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির পরিবেশ দেখলে মাথা নিচু হয়ে যায়। এটা আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠ? সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, যেই রাষ্ট্রটির সাপোর্ট নিয়ে আমাদের দেশের তরুণ, যুবক, বৃদ্ধ অনেকের মধ্যেই যে পাগলামি দেখছি। দুদিন আগে এনটিভিতে যে সংবাদ প্রকাশিত হয়েছে, আগেও আমরা অনেকে সেটা জানতাম। আপনি কি জানেন কারা সে আর্জেন্টিনা? কি তাদের মিশন, ভীষণ? আপনি কি জানেন কে মেসি? সে কোন জিনিসকে সারা পৃথিবীময় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে? আল্লাহর কসম কেটে বলি, যদি সামান্য বিবেক কারো থাকে, সে কখনো এই আর্জেন্টিনাকে সাপোর্ট করতে পারে না, মেসিকে সাপোর্ট করতে পারে না। আরে ভাই, এই খেলাকেই বা সাপোর্ট করি কিভাবে? বিভিন্ন দেশকে সাপোর্ট করে আমাদের দেশে যে পাগলামিটা, একটি বারের জন্য কি কেউ ভাবছে যে এতে আমার লাভ কি হচ্ছে? এখানে শারীরিকভাবে ক্ষতি হচ্ছে, আর্থিকভাবে ক্ষতি হচ্ছে, সর্বদিক থেকে ক্ষতি হচ্ছে, আমাদের লাভটুকু কী? দেখুন, ভুল বুঝবেন না, খেলাধুলা শারীরিক শ্রমের জন্য অথবা সময় কাটানোর জন্য যতটুকু শরিয়া আমাদেরকে অনুমতি দেয়, এতটুকুর ভিতরে করা যেতে পারে। কিন্তু হাজার কিলোমিটার দূরে খেলা হচ্ছে, সেই খেলাকে কেন্দ্র করে আমার দেশে একজন মানুষকে হত্যা করা হচ্ছে, তাও আর্জেন্টিনার মতো একটি রাষ্ট্রের সাপোর্টার না হওয়ার কারণে, ভিন্ন দেশের সাপোর্টার হওয়ার কারণে। ভাই, আর্জেন্টিনাকে সাপোর্ট করা আপনি কি বৈধ মনে করেন? আপনি কি মানবিক মনে করেন? আপনি কি জানেন কারা আর্জেন্টিনা? আর্জেন্টিনা হচ্ছে আজকের দিনে ফিলিস্তিনে যারা রক্ত প্রবাহিত করছে ইহুদিবাদীরা, সেই ইহুদিবাদীদের অন্যতম সহায়ক হচ্ছে এই আর্জেন্টিনা। আর্জেন্টিনার রাষ্ট্রপ্রধান স্পষ্ট করে বলেছে, নিজেকে সে একজন ইহুদিবাদী, কট্টর ইহুদিবাদী হিসেবে সে প্রকাশ করেছে। আপনি পাগলামি করছেন মেসির জন্য, তাই না? আপনি কি জানেন মেসি একজন ইহুদি, এবং সে নিজে ইহুদিদের যেই বিশেষ দেয়াল আছে সেখানের মধ্যে গিয়ে সে দৈনন্দিন সে তাদের মতো করে প্রার্থনা করছে। আমরা অবাক হই, আমাদের তরুণেরা, আমাদের শিক্ষিত ছেলেরা মেসিকে মুসার সাথে মিলিয়ে বিভিন্ন কথা বলছে। প্রিয় ভাইয়েরা, এমনিতেও আজকের যে ফুটবল বিশ্বকাপ, এখানে কোনো রাষ্ট্রকে কিংবা এই খেলার এই ধরনকে কোনোভাবেই তো আপনি সমর্থন করার সুযোগ নেই। কারণ এখানে জুয়া জড়িয়ে আছে, বেপর্দা জড়িয়ে আছে, হারাম জড়িয়ে আছে। একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে কত রকমের হারাম জিনিস সেখানে সম্পৃক্ত হয়, আপনি ভাবতেও পারবেন না, কল্পনাও করতে পারবেন না। সেখানে এটা তো হারাম আছেই, এরপর অতিরিক্ত আরেকটা জিনিস হচ্ছে, আমাদের দেশের অনেকেই যেটা করে থাকেন, আর্জেন্টিনাকে সাপোর্ট করে থাকেন। প্রিয় বন্ধুরা, আর্জেন্টিনাকে অন্তত পক্ষে ন্যূনতম ঈমান আছে, ইসলাম আছে, ন্যূনতম মানবতাবোধ আছে, এরকম কোনো একজন মানুষ এই আর্জেন্টিনা নামক এই রাষ্ট্রকে কোনো অবস্থাতেই সমর্থন করতে পারে না। কেন? কারণ হচ্ছে তারা ফিলিস্তিনে যে রক্ত প্রবাহিত হচ্ছে, এখানে ইসরায়েলি রাষ্ট্রপ্রধানের যে হাত রয়েছে। আমাদের যুবকেরা তারা জার্সি পরিধান করছে, আমাদের যুবকেরা বিশাল বিশাল করে আর্জেন্টিনার পতাকা উড়াচ্ছে। আল্লাহর কসম কেটে বলি, আপনার ক্রয়কৃত সেই জার্সির অর্থ আর্জেন্টিনা হয়ে ইসরায়েলে পুচ্ছে, ইসরায়েল থেকে সেটা বোমা হয়ে ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপর সেটা নিপতিত হচ্ছে। এই জন্য আমি তরুণদেরকে, যুবকদেরকে উদাত্ত আহ্বান জানাবো, মাতলামি বন্ধ করুন। খেলার নামে আমাদের সময়ের ব্যয়, আমাদের অর্থ ব্যয়, আমাদের শারীরিক এনার্জি ব্যয় সহ যাবতীয় যে খরচ হচ্ছে, এটাকে বন্ধ করুন এবং নিজের বিবেকের দ্বার উন্মোচিত করে মাতলামি বন্ধ করুন। মেসি মেসি জিগির দেয়া, আর্জেন্টিনার জন্য মিছিল করা, অন্তত পক্ষে ন্যূনতম বিবেক বোধ আছে, এটা কোনো ভাই করতে পারে না।
আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন।